আল্লাহর মহাদান ইমাম আহমদ রাজা খান, আল্লাহর মহাদান ইমাম আহমদ রাজা খান, আল্লাহর মহাদান। 4 বছর বয়সে পূর্ণ পড়েন কোরআন, মাত্র 4 বছর। 4 বছর বয়সে পূর্ণ পড়েন কোরআন, 6 বছর বয়সে করেন বক্তব্য দান, 8 বছর বয়সে হাতে নিয়ে কলম দান, একটি আরবি ভাষায় কিতাব লিখে দেখান, মহাবিদ্যানের বিদ্যান আহমদ রাজা খান, মহাবিদ্যানের বিদ্যান আহমদ রাজা খান। বলো আল্লাহর মহাদান, বলো জি আল্লাহর মহাদান ইমাম আহমদ রাজা খান, আল্লাহর মহাদান ইমাম আহমদ রাজা খান, আল্লাহর মহাদান। 14 বছর বয়সে প্রথম ফতোয়া লিখে, 13 বছর 11 মাস প্রায় 28 না 29 দিন ছিল, 14 রেখে দিয়েছে আমি সিধা সিধি। আলা হযরত প্রথম ফতোয়া লিখছেন আর তিনি বলছেন সেই দিনই আমি সাবালক হয়েছি। 14 বছর বয়সে প্রথম ফতোয়া লিখে, অবাক হইল সবাই তিনার ফতোয়া দেখে। 14 বছর বয়সে প্রথম ফতোয়া লিখে, অবাক হইল সবাই তিনার ফতোয়া দেখে। এত অল্প বয়সেতে ফতোয়া লিখে, জীবনের প্রথম ইনাকে দেখলাম চোখে, ইমাম আজমের নিশান, ইমাম আজমের নিশান আহমদ রাজা খান, ইমাম আজমের নিশান আহমদ রাজা খান। বলো আল্লাহর মহাদান, বলো জি আল্লাহর মহাদান ইমাম আহমদ রাজা খান, আল্লাহর মহাদান ইমাম আহমদ রাজা খান, আল্লাহর মহাদান। এমনি তো বড় আছে, একটা ছন্দ আর দিয়ে দিচ্ছি মাঝখান থেকে। আলা হযরত নামে সবাই চিনে জানে, মুজাদ্দিদে আজম তিনার মহাগুণে। আলা হযরত নামে সবাই চিনে জানে, মুজাদ্দিদে আজম তিনার মহাগুণে। 1400 হিজরির মুজাদ্দিদ জেনে, সারা বিশ্বের মানুষ তাকে নিয়েছে মেনে, সারা সুন্নি জগৎ তারে নিয়েছে মেনে। শরীয়তের পাসবান আহমদ রাজা খান, শরীয়তের পাসবান আহমদ রাজা খান। বলো আল্লাহর মহাদান, বলো জি আল্লাহর মহাদান ইমাম আহমদ রাজা খান, আল্লাহর মহাদান ইমাম আহমদ রাজা খান, আল্লাহর মহাদান। হাকিমের বউ কোথায় আছো? তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মিজানুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি বাড়ি যাও। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর ভাবে উর্দু এবং বাংলা ভাষায় আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলি আলাইহি রহমাতুর রিজওয়ানের মানকাবাত আমাদেরকে শোনাচ্ছিলেন। তিনার এই বাংলা ভাষার কালামে যে তিনি বলে গেলেন, আমরা অনেকেই আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলি আলাইহি রহমাতুর রিজওয়ানের ইতিহাসটা আমরা বুঝতে পারলাম। রেমা, তুমি কোনখানে আছো? তুমি আমাদের ওখানে যাও, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি যাও।
এবার আসুন, সময় না নিয়ে আমি হযরতকে মাইক দিতে যাচ্ছি। তার পূর্বে আপনাদেরকে দেখতে চাই যে কতজন হযরতকে শোনার জন্য রেডি রয়েছেন। একবার দুই হাত তুলে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসুন তিনার ইস্তেকবালের জন্য একবার নারা লাগিয়ে নি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে हैदरी, मसला के आला हजरत और से हुजूर मुफ्ती आजम हिंद हजरत अल्लाह मौलाना मुफ्ती अहमद रजा समदानी अजहरी साहिब। नाराए तकबीर, नाराए रिसालत। ये चार मिश्रा संगे हजरत के माइक दीजिए। शहरे मदीना शहरे तमन्ना कल भी था और आज भी है। शहरे मदीना शहरे तमन्ना कल भी था और आज भी है। उनके रुख पर रब का जलवा कल भी था और आज भी है। उनकी सूरत उनकी सीरत उनका नक्शा उनका जलवा, उनकी सूरत उनकी सीरत उनका नक्शा उनका जलवा, उनकी सूरत उनकी सीरत उनका नक्शा उनका जलवा, और राहे अमल में अपना नमूना कल भी था और आज भी है। माशाअल्लाह, सुभान अल्लाह। আসুন হযরতকে মাইক দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে হযরতের বক্তব্য শুনুন। बच्चा ना बड़ो बस बस बाबू ठीक ठीक एक हुजूर दिखाओ दाओ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना इला सिरातिम मुस्तकीम व अक़ामना अला दीनिहिल क़वीम। ثم الصلاة والسلام والتحية والإكرام على المبعوث رحمة للعالمين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. آمنت بالله صدق الله العظيم. আহলে সুন্নাত ওয়া জামাআতের প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত পবিত্র মাহফিলে আমরা উপস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে কবুল করেন। আজকের মাহফিল আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা দুনিয়ার মুফতি আজম হযরত মুস্তাফা রাজা খান নবরাল্লাহু মারকাদাহ তার উরসকে উপলক্ষ করে এবং তার দিকে নিসবত করে, যদিও নাকি এটা মুহররমের মাস, সবচেয়ে প্রথমে আদল ও ইনসাফ হবে অল্প একটু কারবালা সম্পর্কে আলোচনা করা, আলোকপাত করা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কুশাই করা একটু, তারপর ইনশাআল্লাহ সরকার মুফতি আজম হিন্দ সম্পর্কে শুনবো এবং সাথে আকীদা এবং আকীদা আহলে সুন্নাত এ সম্পর্কে একান্ত বর্তমান সময়ে আলোচনার প্রয়োজন।
তো আসুন সবচেয়ে প্রথমে একটু আমার সঙ্গে মন খুলে দিল খুলে কিছু শ্রবণ করুন। সেটা হলো এই, যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা। মাই হতি है। আচ্ছা, আপনারা একটু মন শক্ত করুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সব ঠিক হবে। হ্যাঁ, রাস্তায় আপনি চলছেন, যদি একজন মানুষ আপনাকে রাস্তায় আটকে দেয় আর আপনার কাছে দাবি করে যে হয় ঘড়ি দাও নয় মোবাইল দাও, কোনটা দিবেন? কোনটা? ঘড়ি দিবেন। কেন? ঘড়িতে কোনো ডেটা ইনস্টল থাকে না। মোবাইল চলে গেলে কিন্তু অনেক ডেটা মুছে যাবে, কন্টাক্ট নাম্বার চলে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যাটিং ডিলিট হয়ে যাবে, লট অফ থিং ওখানে হারিয়ে যাবে। তো আপনি কি করবেন? ঘড়ি দিবেন। আরেকটু আগিয়ে যাওয়ার পরে 2-4 জন লোক আপনাকে আটকে দিল আর বলল যে হয় প্রাণ দাও নয় মোটর সাইকেল দাও, আপনি কোনটা দিবেন? মোটর সাইকেল দিবেন। কেন? মোটর সাইকেল চলে গেলে আবার আসবে, জান চলে গেলে সেকেন্ড টাইম রিটার্ন হবে না। কি বোঝালাম? দাবি যদি দুটো জিনিসের উপরে হয়, অপশন যদি দুটো দেয়, তার মধ্যে যেটা ছোট বা হালকা হবে সেটা আমরা দেব, যেটা ভারী হবে ওটা কিন্তু আমরা দেব না। ইয়াজিদের দাবি কি ছিল? হুসাইন হাত দাও নয় গর্দন দাও। দিলেন কোনটা? কোনটা দিয়েছিলেন? গর্দন। কেন? ইয়াজিদ এবং তার লস্কর হাত চেয়েছিল, মানে হাত কেটে নিবে তা নয়, কেবলমাত্র তোমার দুটো হাত দিয়ে ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত করতে হবে আর ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে স্বীকার করতে হবে, এই ছিল তার দাবি। ইমামে হুসাইন কিন্তু